আসসালামু আলাইকুম। দেশের সামগ্রিক রাজনৈতিক অবস্থা খারাপ অবস্থার দৃষ্টি মনে হচ্ছে আওয়ামী লীগের অনুপস্থিতি, রাজনীতির শূন্যতা, সেই রাজনীতির ক্ষমতা দখলের জন্য বিএনপি এবং তার দীর্ঘদিনের বন্ধু জামাতের মধ্যে টাগ অফ ওয়ার বা দড়ি টানাটানি বা ক্ষমতার দ্বন্দ্ব শুরু হচ্ছে। যেই দ্বন্দ্ব শেষ পর্যন্ত রক্তাক্ত সংঘর্ষের রূপ নিতে পারে। আমরা অচিরেই হয়তো রাজপথে রক্তাক্ত সংঘর্ষ দেখতে পাবো। নির্বাচনের তারিখ ঘোষণার পরে সম্ভাবনা বেশি। বর্তমানে রাজনৈতিক হালচাল ভিতরে ইন্টারনাল অবস্থা অনেক খারাপ। প্রকাশ্যে বিএনপি যত কার্যক্রম করুক, গোপনে জামাতের কার্যক্রম বেশি। বিএনপি দিনের বেলা হয়তো একটা মিছিল করলো, রাতেরবেলা জামাতের লোকজন ঘরে ঘরে গিয়ে অন্য একটা ব্যাখ্যা দিয়ে চলে আসলো। আওয়ামী লীগের উৎখাতের পরে বিএনপির নেতারা অনেক জায়গায় চাঁদাবাজি করেছে, আওয়ামী লীগের নেতাদের সম্পত্তি দখল করেছে, ক্ষেত খামার দখল করছে, গরু দখল করছে, গোডাউন দখল করেছে। জামাতের হয়তো কোনো কোনো জায়গায় ভাগ নিয়েছে, কিছু করেছে, কিন্তু ব্যাপক অর্থে তারা করে নাই। তাদের ওরকম ক্ষমতাও ছিল না, কিন্তু তারা ইন্টারনালি দাওয়াতি কার্যক্রমের আওতায় ঘরে ঘরে বলতেছে, দেখো বিএনপি কত খারাপ, আমরা ক্ষমতা আসলে এটা হবে না। আর আওয়ামী লীগের মূল নেতারা নেতৃত্ব পলে গেলেও তার সাঙ্গপাঙ্গদেরকে জামাতের এই কথা বলে কিছুটা নিরাপত্তা দিয়ে, কিছুটা আশ্বাস দিয়ে, কিছুটা প্রশ্বাস দিয়ে বাঁচিয়ে রাখার চেষ্টা করতেছে এবং নিজেদের দলীয় কর্মকাণ্ডে টানার চেষ্টা করতেছে। জাতীয় পার্টি উৎখাতের পরে যেমন আওয়ামী লীগ এবং বিএনপি জাতীয় পার্টিকে নিজের দলে আনার জন্য বহু চেষ্টা করেছে। এরশাদের বাসায় তারিখ যে গেছেন আমরা দেখেছি, এবং এরশাদের সাথে বিএনপির জোট প্রায় হয়ে গেছিল। সেখান থেকে আবার হাসিনার সাথে বিএনপির জোট হয়েছে। এরশাদকে মার্কেন্টাইল ব্যাংকের মধ্যে লুকিয়ে রেখে হাসিনার জন্য সব এরশাদকে আনা হয়েছে, এরকম দৃশ্য আমরা দেখেছি। কিন্তু বর্তমানে হাসিনা নাই, কিন্তু আওয়ামী লীগের ব্যাপক কর্মী বাহিনী, আওয়ামী লীগের সমর্থকদের নিয়ে বিএনপি ও জামাতের মধ্যে টানা হেঁচড়া লেগেছে। এই টানা হেঁচড়া করতে শেষ পর্যন্ত ভোটের রাজনীতি যখন চলে, ভোটের তারিখ ঘোষণা হবে, তখন তার দলীয় সংঘর্ষে, রাজনৈতিক সংঘর্ষে রূপ নিতে পারে। সংঘর্ষের মাত্রা কত হবে তা বোঝা যায় না, কিন্তু ক্যাডার ভিত্তিক সংগঠন জামাতের যেমন শক্তি আছে, তেমনি কর্মী নির্ভর এবং সমর্থক নির্ভর বিএনপির অনেক শক্তি আছে। যদিও ডাকসুতে বিএনপি হেরেছে, কিন্তু দেশ জোড়া বিএনপির সমর্থক কর্মীর অভাব নাই। তাই সংঘর্ষ হলে কী হারে কে যেতে সেটা ভিন্ন বিষয়, ব্যালেন্স, কিন্তু সেই ব্যালেন্স এখন নাই, রাজনৈতিক ভারসাম্যহীন। তাই সেই ফাঁকা জায়গা দখলের জন্য একটা লড়াই শুরু হয়েছে। আমরা হয়তো অচিরে দেখতে পাবো। আর বাংলাদেশে কোনো কিছু অর্জিত হয় না জীবন ছাড়া, জীবনের বিনিময়ে সব কিছু অর্জিত হয়। সামান্য একটি ড্রেনের কালভার্ট লাগানোর জন্য একজনকে জীবন দিতে, তারপর সরকার কালভার্টটা লাগায়। যা হোক, সামনে কী আছে আমরা জানি না, আমরা হয়তো দেখব। আমরা চাই না যদিও এই ঘটনা, কিন্তু ঘটতে পারে। বিভিন্ন রাজনৈতিক মহল থেকে এরকম শোনা যাচ্ছে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।